এবং এখানেই কিন্তু চমকের শেষ নয়, এর সাথেও আছে, সেটা হচ্ছে আপনি আনলিমিটেড খাবার পাবেন। আপনার যতক্ষণ না পেট ভরে আপনি খেতে পারবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্রিতে যে আমি খাবো 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তো আমি যে এখানে স্টে করছি সেটার কি প্রমাণ আছে? অ্যাকোয়াগার্ড লাগানো আছে, ড্রিঙ্কিং ওয়াটারের কোনো অসুবিধা হবে না, লিফট আছে, তারপরে আপনার 24/7 আপনি গরম জল পাবেন। যে জিনিস দেখুন, এইখানটা পুরোটা মানে সেন্সারে কাজ করে। এখন এখানে লাইট অফ আছে, তো দেখুন আমি যাবো, লাইটটা অন হয়ে যাবে। এই দেখুন লাইট অন হয়ে গেল, পুরোটা সেন্সার, মানে আমি এখানে চলছি সেই জন্য লাইটটা অন হলো। আবার ওদিকে ধরুন অফ আছে, আমি যেই হেঁটে যাব অমনি ওদিকেও লাইটটা অন হয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম, একদম ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন। আমরা 3 জন ছিলাম, তাই ট্রিপল বেডরুম নিয়েছিলাম। এই রুমে আপনারা 4 জনও থাকতে পারেন। আচ্ছা, এটা বুকিং করার দুটো উপায় আছে, আমি যেটা বললাম। তো এখানে কুপন নিতে হয় ফার্স্টে। তো কিভাবে, কোথা থেকে আপনি কুপন পাবেন, কি আপনাকে বলতে হবে, কি কি প্রসেস আছে টোটাল, কিভাবে যেতে হবে, সব কিছু আমি আপনাদের ডিটেলে বলে দেবো। গুড মর্নিং ফ্রম ভুজ। যে রাস্তাটা আপনারা দেখছেন ওটাকে বলা হয় রোড টু হেভেন। আর যেটা আপনারা এখন দেখছেন সেটা কিন্তু সাদা বালি নয়, পুরোটাই হচ্ছে নুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নুনের মরুভূমি। ছোটবেলায় জিওগ্রাফি বইতে কচ্ছের রান শুনেছেন তো? এটাই হচ্ছে সেই রান অফ কচ্ছ। আর এই সাদা মরুভূমি আপনি সারা ভারতবর্ষে একমাত্র এখানেই পাবেন, এবং এটি দেখার জন্য আপনাদের আসতে হবে ভুজ শহরে। ভুজ শহরের হোটেলগুলি কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, তাই আমি কম খরচে আধুনিক সমস্ত সুবিধাযুক্ত একটি প্রপার্টি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এতে আপনার কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচ হবে না। চলুন তাহলে শুরু করা যাক। গুড ইভিনিং ফ্রম ভুজ। এখন ঘড়িতে হচ্ছে বিকেল 5:30, কিন্তু আমার পিছনে আপনারা যে রোদটা দেখছেন সেটা দেখে কি মনে হচ্ছে ডিসেম্বর মাসে বিকেল 5:30 এখন বাজে? তো যাই হোক, এখানে আমি স্টে করছি মন্দির ট্রাস্টের একটা প্রপার্টিতে, মানে স্বামীনারায়ণ মন্দির ট্রাস্টের একটা প্রপার্টিতে। কিন্তু মন্দিরের প্রপার্টি মানে আপনারা আবার ধর্মশালা ভেবে বসবেন না যেন, এটা কিন্তু কোনো অংশে 2 বা 3 স্টার হোটেলের থেকে কম নয়। আর ভুজ কিন্তু নর্মালি খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। মানে গুজরাটের যে বাকি জায়গাগুলো আমি ঘুরেছি, আহমেদাবাদ, সোমনাথ, দ্বারকা, গির, এই সবগুলোর থেকে কিন্তু ভুজ এক্সপেন্সিভ। মানে ভুজে হোটেল কিন্তু এক্সপেন্সিভ। এখানে আপনি মানে আগে যে জায়গাগুলো বললাম ওখানে আপনি 1000 থেকে 1500 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন, ডাবল বেড, ইভেন এসিও পেয়ে যেতে পারেন। কিন্তু ভুজে 2000 টাকার নিচে কিন্তু আপনি কোনো স্ট্যান্ডার্ড হোটেলে রুম পাবেন না, এবং সেটা আমি বলছি ডাবল বেডের কথা। 2000 টাকায় আপনি ওই ডাবল বেড এসি রুম হয়তো পাবেন স্ট্যান্ডার্ড হোটেলে। এবার আমি যেখানে স্টে করছি, আপনারা বললে বিশ্বাস করবেন না, যে হোটেলগুলোর কথা আমি বললাম 2000 টাকায় আপনারা যে হোটেলগুলো পাবেন তার থেকে অনেক ভালো। এবং এখানে আমার খরচ হয়েছে মাত্র 1680 টাকা 3 জনের জন্য, মানে ট্রিপল বেডরুম। তার সাথে আপনাদের যদি কোনো বাচ্চা থাকে তার সাথে, মানে 3+1, এখানে আরেকজনও থাকতে পারবে, টোটাল 4 জন থাকতে পারবে। 1680 টাকা, এবং এখানেই কিন্তু চমকের শেষ নয়, এর সাথেও আছে, এই যে টাকাটা বললাম এর সাথে কিন্তু এটা শুধু থাকার নয়, এর সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড। এবার অবশ্যই এটা যেহেতু মন্দির ট্রাস্টের প্রপার্টি, ননভেজ তো আপনারা পাবেন না, কিন্তু আপনি আনলিমিটেড খাবার পাবেন। আপনার যতক্ষণ না পেট ভরে আপনি খেতে পারবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এটা হচ্ছে আপনি এখানে কিন্তু পাবেন না। মানে এই যে হোটেলটাতে আমি আছি, যে জায়গাটা আপনাদের পুরোটাই দেখাবো, সেখানে পাবেন না। আপনাকে যেতে হবে এখান থেকে 4 থেকে 5 মিনিট হেঁটে আপনার লাগবে, ম্যাক্সিমাম 250 মিটার দূরত্ব এই হোটেল থেকে। সেটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, যেটার আর কি যে ট্রাস্টের এই আর কি হোটেলটা। তো সেই স্বামীনারায়ণ মন্দিরে গিয়ে আপনাদের ওই আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারটা পাবেন আনলিমিটেড 3 জনের জন্যই। আর প্রপার্টিটা আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি সব কিছু পাবেন, মানে এভরিথিং, আপনি যা যা চান সব কিছু পাবেন। অ্যাকোয়াগার্ড লাগানো আছে, ড্রিঙ্কিং ওয়াটারের কোনো অসুবিধা হবে না, লিফট আছে, তারপরে আপনার 24/7 আপনি গরম জল পাবেন। যেহেতু আমি ডিসেম্বর মাসে এসেছি, বা আপনি যদি শীতকালে আসেন তাহলে গরম জল তো আপনার লাগবেই। তো অনেক এমন হোটেল আছে যেখানে আমি সোমনাথে গেছিলাম, বলেছিল যে সকাল 6টা থেকে সকাল 10টা অবধি আপনার গরম জল থাকবে, কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নেই। এখানে 24/7 আপনি গরম জল পাবেন। এবং মানে ঘরটা আপনাদের দেখাবো, রুমটা এই টাইপের রুম যদি আপনারা কোনো হোটেলে নেন, আমার মনে হয় 3 থেকে 4000 টাকার নিচে আপনারা পাবেন না। এত আচ্ছা, আমরা ছিলাম 204 নাম্বার রুমে। চলুন আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা লাগে সব কিছুই আছে। ফিজিক্যাল গিজার না থাকলেও 24/7 আপনারা গরম জল পাবেন। এপাশে একটা ফুল সাইজ মিরর রয়েছে।
ওদিকে ডেস্ক মতো করা আছে, ওখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারেন। নিচে ওয়েস্টবিন রয়েছে, পাশে একটা বড় ওয়ার্ডরোব আছে, আপনাদের জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আচ্ছা, আমরা 3 জন ছিলাম, তাই ট্রিপল বেডেড রুম নিয়েছিলাম। আলাদা আলাদা 3টে বেড রয়েছে। মাঝের বেডটা সামান্য বড় সাইডের বেডগুলোর থেকে। ওনারা এখানে 3+1 মানে 4 জনকে অ্যালাউ করেন। মাথার ওপর 2টো ফ্যান রয়েছে, স্প্লিট এসি দেখতে পাচ্ছি, আর এপাশে একটা জামা কাপড়, টাওয়েল ইত্যাদি শুকোনোর জন্য রড লাগানো আছে। এবার দেখাচ্ছি 219 নম্বর রুম। এটা ডাবল বেডরুম, দুপাশে 2টো সিঙ্গেল বেড রয়েছে, দুদিকে 2টো চেয়ারও আছে। এদিকে একটা ফুল সাইজ মিরর রয়েছে, আগের রুমের মতোই সেট আপ, আর ওপরে ফ্যান আর স্প্লিট এসি। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আবারও বলছি, ফিজিক্যাল গিজার না থাকলেও 24x7 আপনারা গরম জল পাবেন। আচ্ছা, এটা বুকিং করার দুটো উপায় আছে। আমি যেটা বললাম 1680 টাকা, সেই টাকায় মানে 1680তে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এখানে এসে ডাইরেক্ট বুক করতে হবে। আর আরেকটা ওয়েবসাইট হয় yatradham.org, আমি নিচে ওয়েবসাইটে মানে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, বা অ্যাপেও করতে পারেন, যাত্রাধাম বলে অ্যাপও আছে। তো ওই ওয়েবসাইট বা অ্যাপ থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু কিছুটা কনভিনিয়েন্স ফি লাগবে, সেক্ষেত্রে ওই 1900 থেকে 2000 টাকার মধ্যে পড়বে। ডাবল বেডরুমের ভাড়া কিন্তু আরও কম। আমি যা বলছি সব কিছু কিন্তু ট্রিপল বেড, যেহেতু আমরা 3 জন এসেছি আমাদের ট্রিপল বেডরুম নিতে হয়েছে। আর এখানে যে রুমগুলো আছে সবই কিন্তু এসি রুম। আমি যা যা ভাড়া আপনাদের বলছি সবই কিন্তু এসি রুম। মিনিমাম স্টার্টিং হচ্ছে 1200 সামথিং, 1260 টাকা এরকম হবে, ওটা ডাবল বেডরুম। আর এই 1260-এর মধ্যেই কিন্তু আপনার 3 বেলা খাওয়া, মানে ধরুন ডাবল বেডরুমে দুজনেরই 3 বেলা খাওয়া কিন্তু ইনক্লুডেড আছে, মানে আপনাদের কোনো টাকা পয়সা এক্সট্রা দিতে হবে না। 1260 টাকায় থাকা এবং খাওয়া দুজনের পার ডে। লোকেশনটা আপনাদের একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে মেন রোড, এখান থেকে 250 মিটার গেলেই স্বামীনারায়ণ মন্দির, হেঁটে মিনিট 4 লাগে। আর এই যে দেখুন, এখানে অ্যারো দেওয়াই আছে শ্রী হরিকৃষ্ণ ভুবন, অর্থাৎ আমরা যেখানে আছি। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, সোজা এই দিকে আপনাদের হেঁটে এগোতে হবে। দেখুন, ওই দিক থেকে আপনি আসবেন, যেটা দেখালাম মেন রোড থেকে হার্ডলি আপনাকে 1 মিনিট হেঁটে ঢুকতে হবে ভেতর দিকে। সোজা আসবেন, যদি আপনাদের সাথে গাড়ি থাকে এখানে গাড়ি পার্ক করার অ্যাম্পেল স্পেস আছে, আর না হলে যদি আপনারা নর্মাল অটোতে আসেন বা ক্যাবে আসেন তাহলে ওটা আর কি এখানে রেখে আপনারা মানে রাখতে পারবেন। মানে আমি বলতে চাইছি যে আপনার এই প্রপার্টির সামনে কিন্তু একদম সামনে অবধি গাড়ি চলে আসবে। আচ্ছা, এই আমি প্রবেশ করছি, এই যে ওয়েলকাম টু শ্রী হরিকৃষ্ণ ভুবন, এটা হচ্ছে রিসেপশন। আর এখানে সোফা পাতা আছে, আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন, চেক আউটের পরেও ওয়েট করতে পারেন, বা চেক ইন টাইমের আগে যদি আপনারা চলে আসেন সেখানেও ওয়েট করতে পারেন। আচ্ছা, হোটেলের মাঝখানটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো আছে, আর দু সাইডে পরপর সব রুমগুলি। এটা গ্রাউন্ড ফ্লোর, এর ওপরে আরও 2টো ফ্লোর রয়েছে, সেমই লেআউট। জিনিস দেখুন, এইখানটা পুরোটা মানে সেন্সারে কাজ করে। এখন এখানে লাইট অফ আছে, তো দেখুন আমি যাব লাইটটা অন হয়ে যাবে, এই দেখুন লাইট অন হয়ে গেল, পুরোটা সেন্সার, মানে আমি এখানে চলছি সেই জন্য লাইটটা অন হলো। আবার ওদিকে ধরুন অফ আছে, আমি যেই হেঁটে যাব অমনি ওদিকেও লাইটটা অন হয়ে যাবে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্রিতে যে আমি খাবো 3 বেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তো আমি যে এখানে স্টে করছি মানে মন্দির প্রপার্টিতে যে আমি স্টে করছি শ্রী হরিকৃষ্ণ ভুবনে, সেটার কি প্রমাণ আছে? তো এখানে কুপন নিতে হয় ফার্স্টে। তো কিভাবে, কোথা থেকে আপনি কুপন পাবেন, কি আপনাকে বলতে হবে, কি প্রসেস আছে টোটাল, এবং কোথায় গিয়ে আপনি প্রসাদ গ্রহণ করবেন, কোথা থেকে নিতে হবে, কিভাবে যেতে হবে, সব কিছু আমি আপনাদের ডিটেলে বলে দেবো। আপনাদের এরকম কুপন নিতে হবে। দেখুন, এখানে আমাদের রুম নাম্বার লেখা আছে আর নাম্বার অফ পার্সনস 3 লেখা আছে। এই কুপনটা আপনি ওই মন্দিরের প্রসাদ রুমের সামনে দিলেই ওনারা এটা নিয়ে নেবেন, আর যেহেতু 3 পার্সনস লেখা আছে তাই 3 জনকে ভেতরে প্রবেশ করতে দেবেন। এবার বলি, এটা আপনারা পাবেন কিভাবে। খুবই ইজি প্রসেস। আপনার হোটেল অর্থাৎ হরিকৃষ্ণ ভুবনের রিসেপশনে যিনি থাকবেন তাকে জাস্ট গিয়ে বলবেন লাঞ্চ বা ডিনারের কুপন নেবো, ওনারা সঙ্গে সঙ্গে রুম নাম্বার আর নাম্বার অফ পার্সনস লিখে আপনাদের কুপন দিয়ে দেবেন। তবে ব্রেকফাস্টের জন্য কিন্তু কুপন লাগে না, ওটা এমনি ফ্রি। আর ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 6:30 থেকে সকাল 8:30, লাঞ্চ টাইম হচ্ছে 11:30 থেকে 1টা, আর ডিনারের টাইম
সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা। এটা আমি যখন গেছিলাম তখনকার টাইমিং। আপনারা বুকিং করার সময় কাইন্ডলি একটু টাইমিংটা জেনে নেবেন। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, মন্দিরে কোথায় গিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। দূরে ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মন্দিরের মেন গেট। ওখান দিয়ে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে একদম সোজা চলে গেলে এই যে মেন মন্দির। আপনারা মেন মন্দিরে না গিয়ে একটু ডান দিকে আসবেন, দেখবেন সব গাড়ি রাখা আছে এদিকে। এবার আপনারা যাবেন সোজা, ওই যে দেখছেন সব লোকজন বেরোচ্ছে, ওখান দিয়ে ঢুকে একদম সোজা হাঁটবেন। তারপর যেখানে ধাক্কা খাচ্ছেন ওখান থেকে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরলেই আপনি এসে পড়বেন সেই জায়গায় যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখুন, হাত মুখ ধোয়ার জন্য বেসিনের মতো করা আছে। এপাশে সবাই জুতো রেখেছেন, যদিও জুতো রাখার জায়গা নিচে দেওয়া আছে আলাদা করে। যাই হোক, চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এটাই হচ্ছে ভোজন হল। এই যে দেখছেন সব চেয়ার টেবিল পাতা আছে, এখানে বসেই আপনারা খাওয়া দাওয়া করবেন। অনেকজন একসাথে বসে খেতে পারবেন। আচ্ছা, এপাশে বাঁদিকে এসে আপনাদের থালা নিতে হবে এইখান থেকে। এপাশে বাটি আছে, থালা বাটি নিয়ে এই যে এখান থেকে আপনাদের খাবার সংগ্রহ করতে হবে। এই যে কন্টেনারটা এই পাশে আছে, এখানে আপনারা দুধ পাবেন, আর এদিকেরটায় চা। আর এই যে দাদা মাঝখানে বসে আছেন, ইনি আপনাদের খাবার সার্ভ করে দেবেন আপনাদের প্লেটে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্রেকফাস্ট। ঝালমুড়ি টাইপের ছিল, তার সাথে মিষ্টি ছিল। দুধ নিয়েছিলাম আমি 1 বাটি, আর 1 বাটি চা। লাঞ্চে ছিল খিচুড়ি, একটা আলুর সবজি, মিষ্টি, সুজির হালুয়া আর চানাচুর। তার সাথে দুধ বা চা বা দুটোই আপনারা নিতে পারেন। এইটা ছিল ডিনারে। ভাত, ডাল, রুটি, একটা তরকারি, মিষ্টি আর ধোকলা। আবার মনে করিয়ে দিই, যা যা খাবার দাবার আপনাদের দেখালাম সব কিছু কিন্তু আনলিমিটেড, মানে আপনাদের যতবার খুশি আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন। তবে হ্যাঁ, একটাই কথা বলার, দয়া করে খাবার অপচয় করবেন না। যেটুকু খেতে পারবেন সেটুকুই নিন, দরকার হলে বারে বারে নিয়ে আসুন, কিন্তু একেবারে বেশি পরিমাণে নিয়ে তারপর পেট ভরে গেলে না খেয়ে খাবারগুলো প্লিজ নষ্ট করবেন না। আচ্ছা, আমি এখন শ্রী হরিকৃষ্ণ ভুবনের ছাদে দাঁড়িয়ে আছি। বুকিং প্রসেসটা এবার আপনাদের একটু বলে দিই। আপনারা এখানে এসে তো অবশ্যই বুক করতে পারেন, সেটাতেই সব থেকে কম টাকা লাগবে। আর অনলাইনে বুকিং করতে গেলে yatradham.org বা ইয়াত্রাধাম অ্যাপ থেকেও বুকিং করতে পারেন। ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে শ্রী হরিকৃষ্ণ ভুবন লিখে সার্চ করলেই চলে আসবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর স্বামীনারায়ণ মন্দির এবং শ্রী হরিকৃষ্ণ ভুবন এই দুটোরই গুগল ম্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানকার চেক ইন টাইম হলো সকাল 10টায়, আর চেক আউট টাইম সকাল 8:30টায়। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।